রবীন্দ্রনাথের গানের সুরের প্রয়োগ নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। সেখানে আজকে যে গানটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাই 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 যে বাকি সময় আমার, শেষের প্রহর পূর্ণ করে দেবে নাকি, নাই 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 যে বাকি সময় আমার। গানটি প্রেমের গান। যাকে তিনি ভালোবাসেন তার উদ্দেশ্যে বলছেন যে আমার আর বেশি সময় নেই, চলে যেতে হবে। এই যে অবশিষ্ট সময়টুকু, এইটুকু কি তুমি ভালোবাসায় ভরিয়ে দেবে না? এরকম একটা ব্যাকুল প্রশ্ন গানটার মধ্যে রয়েছে। একটু সুরের দিকে লক্ষ্য করি। নাই 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 যে বাকি সময় আমার, শেষের প্রহর পূর্ণ করে দেবে নাকি, নাই 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 যে বাকি সময় আমার। তিনটে নাই, তার ভাষা কিন্তু আলাদা। প্রথমটা হাহাকার, দ্বিতীয়টা একটা একটা ঘূর্ণাবর্তের মতো, তৃতীয় নাইটা চরম অবসাদের পায়ে এসে আছড়ে পড়ছে। দেখুন, নাই 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 যে বাকি সময় আমার, শেষের প্রহর পূর্ণ করে দেবে নাকি। এই যে ব্যাকুল প্রশ্নটা গিয়ে থামছে তারও সপ্তকের সাথে, অর্থাৎ এই যে ব্যাকুলতা সেটা সেই ওপরে গিয়ে তার ছবিটাকে প্রকাশ করছে। শেষের প্রহর পূর্ণ করে দেবে নাকি, নাই 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 যে বাকি সময় আমার। কি ব্যাকুল প্রশ্নটা। একটু অন্তরার দিকে আসি। বারে বারে কারা করে আনাগোনা, কোলাহলে সুরটুকু আর যায় না শোনা, ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি। বারবার কারা এসে আমার সমস্ত ভাবনাটাকে ওলট পালট করে দিয়ে যায়। আমি এই ওলট পালটের মধ্যে আর তোমার সুরটিকে আর শুনতে পাই না, তোমার কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি। যাদের কথা বলছেন তাদের অনাকাঙ্ক্ষিত উপস্থিতি আমার সমস্ত অস্তিত্বটাকে নড়িয়ে দিয়ে যাচ্ছে, ঘেঁটে দিয়ে যাচ্ছে। আর যাকে আমি চাইছি যে আমার কাছে কাঙ্ক্ষিত, সে ক্রমশ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই যে দুটো পক্ষ তৈরি হচ্ছে, লক্ষ্য করে দেখুন প্রথম দিকের সুরের মধ্যে সেই অধৈর্যটা প্রকাশ পাচ্ছে, আর ক্ষণে ক্ষণে যখন আসছে তখন কিন্তু ভেতরকার সেই অবসাদটা প্রকাশ পাচ্ছে। বারে বারে কারা করে আনাগোনা, কোলাহলে সুরটুকু আর যায় না শোনা, ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি, শেষের প্রহর পূর্ণ করে, ইত্যাদি ইত্যাদি। এই যে ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি যখন বলছেন, তখন সেই চরম হতাশাটা প্রকাশ পাচ্ছে। আরেকটা খেলা এখানে রয়েছে। দেখুন, যখন তিনি বলছেন বারে বারে কারা করে আনাগোনা, কোলাহলে সুরটুকু আর যায় না শোনা, এতগুলো শব্দ ওই দুটো লাইনের মধ্যে অনেকটা যেন ঠাসাঠাসি করে রয়েছে। সেখানে শব্দগুলোর মাঝখানের দূরত্বটা কম, কিন্তু যখন তিনি বলছেন ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি, তখন শব্দ কম, সুর বেশি। অর্থাৎ এইখানে এসে যেন একটা
গানটা যেন একটা অবকাশ পাচ্ছে, একটা যেন জায়গা পাচ্ছে, অর্থাৎ যেখানে মানুষের অস্তিত্বের কোলাহল, সেখানে আমার সমস্ত চেতনার ভেতরে একটা সংকট তৈরি হচ্ছে। কিন্তু যখন আমি তোমার কাছে এসে নিজেকে নিবেদন করছি, তখন যেন একটা সেই হতাশার মধ্যেও কোথাও একটা যেন আশ্রয়, কোথাও যেন একটা অবকাশ তৈরি হচ্ছে। সেই সেই ডিফারেন্সটা কিন্তু একটা ভাষাতাত্ত্বিক শব্দ ব্যবহারের মধ্যে দিয়েও রবীন্দ্রনাথ কোথাও সেই ছবিটাকে ফুটিয়ে তুলবেন। একটু পরের দিকে আসি। পণ করেছি তোমার হাতে আপনারে, শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে। পণ করেছি তোমার হাতে আপনারে, শেষ করে আজ চুকিয়ে দেব আবার পণ করেছি তোমার হাতে আপনারে। আচ্ছা, আপনারের মধ্যে এই এই সুরের দোলাটা কেন? কোথাও যে নিজেকে নিয়ে যে বড় বেশি টানাপোড়েন চলছে, বড় বেশি ওলটপালট চলছে, সেইটা, এবং তারপরে শেষ করে আজ চুকিয়ে দেবো একেবারে যখন বলছেন, তখন কোমল গা এর কাছে এসে সমস্ত সেই টানাপোড়েনের অবসান হচ্ছে। আপনারে শেষ করে আজ চুকিয়ে দেব। আশ্রয় একেবারে গা রে সা, এখানে এসে যেন একটা বিশ্রাম পাচ্ছেন। তারপরে একেবারে সা থেকে সা, একেবারে নিজের সমস্ত সত্তাটা যেন এর মধ্যে কভার করে যাচ্ছে। অর্থাৎ আমাদের সপ্তকটা কি, সা থেকে নি পর্যন্ত, এইটাই তো বিস্তারিত, আমাদের 12টা স্বর এর মধ্যেই অবস্থান করে। ফলে আমি যখন সা থেকে সাই পর্যন্ত চলে যাচ্ছি, তখন বুঝতে হবে যে আমার সমস্ত সত্তা এর মধ্যে কোথাও আবৃত হয়ে যাচ্ছে। সকল খোঁজা, সকল বোঝা, ভোরবেলাকার একলা পথে চলব সোজা তোমার আলোয়, ডুবিয়ে নেব সজা মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা, ভোরবেলাকার একলা পথে চলবো একা। সব কিছু মিটিয়ে দিয়ে এবার আমি তোমার দিকে একা এগিয়ে যাব, চলবো সোজা। লক্ষ্য করে দেখুন সুরের মধ্যে সেই সোজাটা কেমন করে আসছে। এবারে একেবারে নিজেকে নিবেদন করছেন। তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি। এই যে কোমল গায়ের কাছে নিজেকে একেবারে সম্পূর্ণ সমর্পণ। কোমল গা খুব সফট জায়গা, কোমল গান্ধার বিখ্যাত উপন্যাস। এই যে কোমল গান্ধার আমাদের কাছে খুব সফট একটা জায়গা, নিজেকে সম্পূর্ণ, নিজেকে সেই 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 চরমের কাছে সঁপে দেওয়া। সজাগ আঁখি, তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি। এরপর থেকে আমার চোখ হয়ে যাবে সজাগ, অর্থাৎ এই নিদ্রার জড়িমার নয়। এরপরে আমি তোমার মতো করে নিজেকে যে লক্ষ্য করে দেখুন, রবীন্দ্রনাথ কিন্তু কোথাও বলছেন না যে আমি শেষ পর্যন্ত এসে তোমাকে পাবো। রবীন্দ্রনাথের প্রেম সম্পর্কিত অভিজ্ঞতা এরকম চিরবিচ্ছেদের অভিজ্ঞতায় ভরপুর। জীবনে কোনোদিন তিনি সেই ভালোবাসার মানুষটিকে কাছে পাননি। ফলে তার জীবনের অধিকাংশ প্রেমের গানের মধ্যে
অধিকাংশ কেন সব, প্রায় সব প্রেমের গানের মধ্যেই এরকম একটা না পাওয়া ভয়ঙ্কর হয়ে দেখা দেয়, এবং সেটা এত এত প্রবল বলেই গানগুলোর ভেতরকার এই হাহাকার এত বেশি ছুঁয়ে যায় আমাদেরকে। ফলে এই গানের মধ্যে যে সুরের ছবি রয়েছে সেটা কোথাও অনুধাবনযোগ্য, এবং সেটা বারে বারেই এই গানের মধ্যে বিভিন্নভাবে ধরা পড়ছে। আমি আবারও বলি, আমি আমার চিন্তা বুদ্ধি মতো এই ভাবনা চিন্তাগুলো পরিবেশন করার চেষ্টা করি। এটা নিয়ে মত বিভেদ থাকতেই পারে, যদি সেটা আপনারা জানান তাহলে আমি আরও সমৃদ্ধ হব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।